নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের নতুন হোলিস্টিক কার্ডের নাম্বার ভিত্তি করে ক্লাস 3য় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ছাত্রছাত্রী ভিডিওটি দেখছো, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং ভিডিও দেখার সাথে প্রশ্নপত্রগুলো তোমরা তোমাদের খাতায় তুলে নাও এবং এই প্রশ্নপত্রগুলিকে না দেখে লেখার অভ্যাস করো বা প্র্যাকটিস করো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, ফার্স্ট সামিটি ইভ্যালুয়েশন টেস্ট 2025, ক্লাস 3য় শ্রেণীর সাবজেক্ট ইংরেজি। ফুল মার্কস অর্থাৎ পূর্ণমান হচ্ছে 20, টাইম অর্থাৎ সময় হচ্ছে 40 মিনিট। ওকে, চলো। প্রথমে তোমরা নেমের জায়গায় অর্থাৎ তোমরা তোমাদের নামটা অবশ্যই লিখবে। রোল নং জায়গায় হচ্ছে তোমাদের রোল নাম্বারটা লিখবে এবং নেম অফ দ্য স্কুল, এই নেম অফ দ্য স্কুলের জায়গায় স্কুলের নামটা অবশ্যই এখানে লিখবে। হলো, চলো প্রথম একের দাগে দেখে নিই কী বলা হয়েছে। বলা হয়েছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুল অ্যান্ড অ্যান্সার ফলোয়িং কোশ্চেন বিলো। নিচের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটাকে তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং নিচের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে তোমাদের উত্তর দিতে হবে। তার প্যাসেজে কী বলেছে চলো, বলছে এনিম্যালস লিভ অল অ্যারাউন্ড আস। বলছে সমস্ত প্রাণী কিন্তু আমাদের আশেপাশে বসবাস করে। সাম এনিম্যালস লিভ ইন ফরেস্ট, কিছু এনিম্যালস মানে কিছু প্রাণী আমাদের ফরেস্ট মানে জঙ্গলে বসবাস করে। দেয়ার আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো বনে বাস করে বা জঙ্গলে বাস করে তারা আমাদেরকে কী বলে ডাকি না, তারা মানে তাদেরকে আমরা বলি ওয়াইল্ড অ্যানিম্যালস অর্থাৎ বন্য প্রাণী। আবার দেখো সাম অ্যানিম্যালস লিভ উইথ আস, আবার কিছু কিছু প্রাণী রয়েছে আমাদের সাথে বসবাস করে, তাদেরকে বলা হয় কি না উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস, তাদেরকে আমরা বলি গৃহপালিত পশু। সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউস, আবার কিছু কিছু অ্যানিম্যালস আমাদের বাড়িতে বসবাস করে। উই অল দেম প্রেট, তাদেরকে আমরা বলি পোষা প্রাণী। দে হেল্প আস ইন মেনি ওয়ে, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। যেমন দেখো ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর যেমন আমাদের বাড়িতে গার্ড দেয় মানে পাহারা দেয়। ক্যাট ক্যাচ মাইস মানে বিড়াল ইঁদুর ধরে। কাউ গিভ আস মিল, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগ, একইভাবে মুরগি এবং হাঁস আমাদের কী দেয়, ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদেরকে উল দেয়। ব্লক পুল কার্টস অ্যান্ড ব্লক অ্যান্ড ফিল্ড, মানে বলদ গরু কী করে, গাড়ি টানে। এছাড়াও আমাদের মাঠে লাঙল টানে না। দ্য ক্যামেল অ্যান্ড ডানকি ক্যারি হ্যাপি ব্রোডেন, অর্থাৎ ভারী ভারী মালপত্র বহন করে উট এবং গাধা। এই ছিল তোমাদের প্যাসেজ। চলো প্যাসেজটা আমরা পড়লাম মোটামুটি করে। তারপর আমাদের এর দাগ বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কী বলেছে প্রথম কোশ্চেন দেখে নাও। বলছে আই লিভ ইন ইউর হাউস, আই গার্ড ইউর হাউস, হুই অ্যাম আই। বলছে আমি বাড়িতে বাস করি। আই লিভ ইন ইউর হাউস মানে আমি তোমাদের বাড়িতে বাস করি। আই গার্ড ইউর হাউস, আমি তোমাদের বাড়িতে পাহারা দিই। হু অ্যাম আই, আমি কে। তাহলে এক্ষেত্রে উত্তর লিখবে তোমরা আই অ্যাম এ ডগ, আমি হই কুকুর, মানে কুকুর তো গার্ড দেয়, তাহলে উত্তর হবে আই অ্যাম এ ডগ। 2, আই গিভ ইউর মিল্ক, আমি তোমাদেরকে দুধ দিই। আই সে মু মু, হুই অ্যাম আই, তাহলে কে হাম্বা হাম্বা করে ডাকে এবং দুধ দেয়, তাহলে এখানে কাউ হবে, তাহলে লিখবে আই অ্যাম এ কাউ। চলো 3 নয় সরি, এটা হচ্ছে বিদ্যা। বলা হয়েছে রাইট টু ফর ট্রু অ্যান্ড এফ, আচ্ছা টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য বক্স। এই বক্সে তোমাদের ট্রু ফলস লিখতে হবে। যেমন দেখো একে প্রেটস মানে পোষা প্রাণীগুলোকে বলা হয় প্রেটস। লিভ ইন ফরেস্ট, তাহলে পোষা প্রাণী কি কোনো দিন বনে জঙ্গলে থাকে না, তাহলে এটাকে হবে ফলস মানে এফ। তারপর দেখো ব্লক গিভ আস মিল, বলদ আমাদের গরু দেয়, তাহলে নিশ্চয়ই এটা ফলস হবে। বলদ আমাদের কী টানে, গাড়ি, অর্থাৎ মাঠে গিয়ে লাঙল টানে এবং গাড়ি চালায় মানে গাড়ি টানে, এটা। চলো এবার 2 দেখে নিই। বলা হয়েছে ম্যাচ
দ্য এনিম্যালস উইথ দেয়ার বেবি। বলছে এনিম্যালস এবং তার বেবিদের নাম মেলাতে বলা হয়েছে। এখানে মোট নম্বর রয়েছে 4। কেননা 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 4। প্রথমটা দেখো ডগ, ডগের বাচ্চাকে আমরা বলি পাপ্পি। হর্স, হর্সের বাচ্চাকে আমরা বলি, আচ্ছা শিপের বাচ্চা হচ্ছে ল্যাম্ব, গোটের বাচ্চা হচ্ছে কিট এবং হর্সের বাচ্চা হচ্ছে কোল। হলো 3-এতে চলো বলা হয়েছে এ অ্যান বসাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অথবা অ্যান বসাও। এখানেও তোমাদের 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট 4 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন দেখো ড্যাশ আমবেলা, তাহলে এখানে হবে অ্যান আমবেলা। বিতে রয়েছে ড্যাশ পাইনঅ্যাপেল, তাহলে এ পাইনঅ্যাপেল। সিতে রয়েছে অ্যান আউল, তারপরটি রয়েছে এ হার্ট। চলো 4-এ দেখি। 4-এ বলা হয়েছে কি, 4-এতে বলা হয়েছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটি সঠিক হবে সেটা কারেক্ট অ্যান্সার। প্রথম দেখে নাও, প্যারটস হ্যাভ না হ্যাজ গ্রিন ফেদার, এই প্রশ্নটি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আই হ্যাভ না হ্যাজ এ ডট। তাহলে এই দুটো কোশ্চেনের উত্তরের জন্য লিখতে পারলে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। তারপরে প্রশ্ন দেখে নাও, অ্যারেঞ্জ দ্য লেটার গিভেন বিলো টু মেক দ্য মিনিংফুল ওয়ার্ড, এলোমেলো বর্ণগুলিকে সাহায্যে নতুন শব্দ তৈরি করো। এখানে 5টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 5। তোমাদের তাহলে ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো হলে তোমরা অবশ্যই এটা লাইক করো ভিডিওতে এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করো। আজকে এর ক্লাসটি এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।